स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। परम पुरुष श्री श्री रामकृष्ण परमहंसदेवेर पादपद्मे प्रणति जानिए शुरू करছি। डॉक्टर ब्रजेंद्र कुमार दे रचित नटी विनोदिनी अवलम्बने आजकेर नाटक पागल ठाकुर। রামদা, তুমি আমাদের গান শোনাবে বলে আমার নরকে নিয়ে গেলে। তুমি যে এমন লোক তা তো আমি ভাবিনি। বলি কোন আক্কেলে তুমি আমাদের থিয়েটারে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কি না? বলি ও হৃদয়, যাবে নাকি একবার গিরিশ ঘোষের অভিনয় দেখতে? রক্ষে করো, মামা যদি শুনতে পায় যে আমরা ওই নরকে গিয়ে অভিনেত্রীদের গান শুনে 5 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে রাখাল ছেলে মানুষ তাকে 2-1 ধমক দিয়ে ছেড়ে দেবে, কিন্তু আমার আর মুখও দর্শন করবে না। ছি ছি ছি, ওই পতিতা নিয়ে অভিনয় আমার মানুষে দেখে। গুণী মানুষদের এমন অবহেলা করো না ভায়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? বলি অরি দে, এমন মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় এলিনি তোরা, রাম ধরে রেখেছিল বুঝি? মামা কি হলো রে? পাচ্ছিস কেন? বউ মরেছে নাকি? সবে তো তুমি জানো মামা, আমাদের কোনো দোষ নেই। এই রামদা আমাদের ভুলিয়ে নিয়ে গেল। কি যে হলো, কিছুতেই উঠতে পারলাম না। তুমি আমায় মাফ করো মামা, আমি মহা পাপী। এই কাজ আমি আর কখনো করব না। বলি ওরা ঋতু কি করেছে রে? নরক দর্শন করেছে। নরক? নরক কোথায় দেখলি রে? কাল রাত্রে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। ও থিয়েটার দেখেছিস? সে তো আমিও দেখি। ছেলেবেলায় আমি কত যাত্রা গান করেছি। এ সে জিনিস নয় মামা, এ হচ্ছে ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদারি থিয়েটার। এরা পতিতাদের নিয়ে অভিনয় করে। শালা, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের যশোমতী যশোদা সাজতে পারবে নি? ওরে এও অভিনয়, সেও অভিনয়। তোরা তো একটু দেখবি রে, তোরা তো একটু দেখবি। বলি জলে আর দুধে মিশে থাকলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? জল শুদ্ধ খায় না। জল দুধটুকু ছেঁকে তুলে নেয়, জল পড়েই থাকে। শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী। ওই
এমন গান বেঁধেছে গিরি, এমন যার গান, সে তো যে সে নোক নয় গো, সে তো যে সে নোক নয়। বলি ওরাম, সুরেন মিত্তিরের বাড়িতে যেদিন যাব, লোকটাকে একবার ডেকে আনতে পারবি নি? ডাকতে পারি, মানে আনতে পারবো কিনা বলতে পারছি না। কেন গো, আমার নাম করলেও আসবে না? না আসাই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা মানে না, তার উপরে মদ খেয়ে বুধ হয়ে থাকে, যা খুশি তাই বলে। বলুক না, মন ভুলো না কথার ছলে। গানা গানা রাখালে গান খানা। ভুলো না কথার ছলে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান করিনে আমি, আমায় মদ মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল বলে। সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান করিনে আমি। ঠাকুরের সমাধি হয়েছে, ঠাকুরের সমাধি হয়েছে। জয় কালী, জয় কালী, জয় কালী। জয় মা, জয় মা, জয় মা। কত নুড়ি পথের ধারে পড়ে আছে, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ জানে গো, তা কি কেউ জানে? আমায় মদ মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল বলে। সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান বেশ ব্যবসা করেছো বাবা, বলা নেই কওয়া নেই, ধর্মের বেগ নিয়ে বসেছো। আর ওদিকে মাথা মোটা ব্যাটা বেট ওই মূর্তির মতো আঁচলা ভরে টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে। দেশটা ধর্ম ধর্ম করেই রসা। ও রসরাজ অমৃত বোস, কেন শিষ্য মলিন বদন? রসের ভান্ডারী তুমি সদা হাস্যময়, সব কৃষ্ণ মুখে শুভ্র সমাদরে রসিকেলা দিল রসরাজ নাম, কেন আজি অমানিসা নামিয়াছে মুখে? ও ভাই, বহুদিন দিয়েছি অর্ডারটা, গ্রুপ পেলে শুধু স্বপ্নে আছি তো এখান থেকে নড়ো না। কেন সব সৃষ্টি, কেন বলকে সুদের লাগিয়া কাবুলিয়া লাগো ছুটি আছে পিছে। No, no, my dear, a fakir is near. আপনি লাগে না, I hear. এটা মনে আছে। কেন টেনেছি জানো? এ গায়ে বৃষ্টি পড়লে জমে ছবে না। আরে বাবা, এজন সেজন নয়, তার চেয়েও ভয়ানক। রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? আরে পাগল নয়, পাগল নয়, শান পাগল। লোকটা আমার পেছনে ছিপের মতো লেগে আছে, বুঝেছো? কলকাতায় ভক্তদের বাড়িতে তিনি লীলা করতে আসেন, লীলা। এর আগে দুবার ওটার সময় অন করে নেবো। একবার আমি তাকে বলেছি আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আর একবার বলেছি পেট কামড়াচ্ছে। তো সেদিন সত্যি সত্যি আমার মাথার ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। পরের দিন সে কি পেট কামড়েনি। You are a তুমি এখন বলো, এই তুমি যদি রসরাজ অমৃত বোস না হতে, তাহলে আমি বলতুম তুমি হচ্ছে কি কায়েতের ঘরে গুরু।
পরমহংস অমৃত আজ বলরাম বোসের বাড়িতে এসেছিলেন। আজও আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি থিয়েটারে আসবো বলে বেরিয়ে পড়লাম। আমি 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 একটা লাইট পোস্টকে হাতে ধরলাম, তারপর ছুটতে ছুটতে থিয়েটারের সামনে এসে দাঁড়িয়ে দেখি সেই পরমহংস অমৃত, সেই পরমহংস আমাকে নমস্কার করছেন। যাকে যাক, বাদ দাও সব কথা। হ্যাঁ, গুরুমরা আর কিছু বলেছে? বেশ তো, সে কথা আমাদের বলছেন কেন? লেট হিম গো টু বিনোদ। গিয়েছিল গুরু, বিজনেসে 1,500 টাকা দিতে চেয়েছিল। দোকানে পানি একটা গাড়ি অফার করেছিল। বিনিদাকে পুরো আমল দেখিয়েছে। রামবাবু আবার তার ঘরে এসে পড়েছে। তাকে যদি আর কারো ঘরে ট্রান্সফার করা যায়, তাতেও ফল হবে না অমৃত, তাতেও ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে, তাই আর কোনো প্রলোভনেই সে দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, রাধাকৃষ্ণ বলে মন। আমি বৃদ্ধ পতিতা তপস্বিনী এইছি বৃন্দাবন। কুকুরকে যতই রাজ সিংহাসনে বসা, হার মাছি দিয়ে সে শান্তি পায় না। তুমি তাহলে না হয় বিনোদকে গুরুমুখের হাতে সম্প্রদান করো। আমি রকচটা লোক, বেশি নাকামি করলো 14 পুরুষ উদ্ধার করে ছেড়ে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তার থেকে তুমিই বলো না রসরাজ। বলেছিলাম ভাই, কিন্তু এমন করার কি করবে কি যে গুরুবন্দির কথা বললেও লোকালে রসরাজ রহস্য করছে। বিনি তো কয়েকবারই বললেন, আপনি কি রহস্য করছেন? কয়েক দাসদত্ত তো একবারও বলছেন না। তাহলে তুমি বরং চেষ্টা করে দাসও দেখো। এই শোনো শোনো, এখানে বলো না, মেয়েগুলো কান পেতে বসে আছে, তুমি বরং তার বাড়ি যাও। কি কি বলছেন আপনি? আমি দাসুচরণ নিয়োগী যাবো ওই পতিতার বাড়ি? ওঠে উঠুক। তাহলে আর কোনো কাপ্তানের খোঁজ করো, বিনোদকে রাজি করাতে পারবে না। আপনাকে সে গুরুর মতো ভক্তি করে। থামো, আপনি একবার বললেই বিনোদ রাজি হবে। না না, তা হয়তো হবে, কিন্তু আমি কোন মুখে বলবো দাশু? আমি তার হাতে বিষ তুলে দিলে সে বিষ খেতেও দ্বিধা করবে না। কিন্তু আমি তো জানি সে অতীত জীবনে ফিরে যেতে রাজি নয়। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি কেমন করে বলবো দাশু যে ওই গুরুমুখরা একটা নরদানবের অঙ্কশাইনী হতে? তার চেয়ে তুমি যাও দাশু, অমৃত মিত্তির ক্যাপ্টেন বেলকে নয় সঙ্গে নিয়ে যাও, আমাকে রেহাই দাও। আমি ও নরকে যেতে পারবো না, তাতে থিয়েটার হয় হোক, না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে অমৃত? শুনেছি, দেশে যাই বলুক সে ঠিক বিনি বাড়ি যায়। বিনিকে বানানো দেশের গঙ্গ না, এটা আপনাকে না 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 না, গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাধাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ গিরিশ ঘোষকে উদ্ধার করতে হবে, স্বয়ং ভগবানকেই নেমে আসতে হবে এই বাংলা রঙ্গালয়ে। মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। লাজবে 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 গো লাজবে। কি 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 ভেবেছো তুমি পরমহংস? তুমি আমাকে দুপুরে আর আমি দুপুরে কত করবো? গিরিশ ঘোষ থিয়েটারের জন্য নরকে যাবে, তার দরকার নেই। এ পরমহংস, না না না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না। কি এখানেও তুমি কেন কেন টানছো আমাকে? ওগো ওগো, আমি থিয়েটারের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, সাধু সন্ন্যাসী আমি হব না গো। আমি পালাই, আমি পালাই। ও তো সেই মূর্তি, কি হলো আমার? গেলাম भाषकम् भावषट्कहीन रूप नित्य सत्तमध्ययम् वङ्मनौति गोचरञ्च नेति नेति भावितम्
सुर ॐ ब्रह्मरूपमा রাঙাবাবুকে চলে গেলে মুখ খুন করে মরাত, সবই মরাত। রাঙাবাবু যে বিনিকে কোন চোখে দেখে তা তো আমি জানি। তার বাপ বিয়ের সম্বন্ধ ঠিক করে বিনিকে যেতে পাঠালে, কিন্তু 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 বাজি মেয়ে তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিলে। নইলে নইলে আজ যার ভাত কাকে চিলে খায় তার মাইনে কিনা 25 টাকা। নিজের ভালো যে বোঝে না তার ভালো কি কেউ করতে পারে? মরাত মরাত, সবই মরাত। মা, তুমি কি আমাকে ডাকছো? ওই যে এলেন আমাদের কুলের সামগ্রী। থিয়েটারের রাজকার্য কি আর তো শেষ হয় না? রাঙাবাবুকে জোর করে 1 ঘন্টা বসিয়ে রাখলুম। ওই তোর ফেরার সময় হয় রে। মা, তুমি তো জানো থিয়েটারই আমার শখ। আমি থিয়েটারটা নিয়েই বেঁচে থাকতে চাই। রাঙাবাবু আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তা দুদিনে। ওরা বড় লোক, জমিদার। শখ মিটে গেলে এ ভালোবাসার কোনো চিহ্নই থাকবে না। মা, তুমি আমাকে থিয়েটারটা নিয়ে বেঁচে থাকতে দাও। মা, থিয়েটারটা নিয়েই বেঁচে থাকতে দাও। কি থিয়েটার করে জীবন কাটাবি? এসব চলবে না। মা দিদিমা যেই পথে চলেছে তোকেও সেই পথে যেতে হবে। বলে বলে থিয়েটার করে জীবন কাটাবো? যেটা মারো থিয়েটারের মুখে। এতই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শ এড়িয়ে আমি সন্তর্পণে পথ চলতে চাই, তবু কেউ কি আমাকে রেহাই দেবে না ঠাকুর? তোমার এই বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই ভগবান? ওই আবার কোন কাপ্তেন এলো? উফ, এরা আমাকে জ্বালিয়ে মারবে। तुम्हारी नाम विनोद बीबी আছে না? আগে হ্যাঁ, तुम बहुत अच्छा एक्टिंग করতে পারে। ओहो, देखने में भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলাম। আপনি এখন আসতে পারেন। अरे ठहरो ठहरो विनोद बीबी, हम ही कम से कम 8 रोज तुम्हारे ये तजुब के खेल देख लो। अरे हम ही खुशी होके रसरज के मार्फत एक तो नेकलेस भेज दिया थी। तुम काहे हमका बख्शीश एक्सेप्ट ना कर ले विनोद बीबी? ও, আপনারই নাম গুরমুখ রায়? हाँ हाँ, हम ही समझा लो कि तुमको नेकलेस ना पसंद करे। देखो देखो, वही के लिए मैंने एक तो जोड़वा नेकलेस নিয়ে আসিল। कमान विनोद बीबी, আমি अपने हाथ में तुमको ये चीज पहनाइए दिबे। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে 25 টাকা বেতন পাই। क्यों? तुम थिएटर छोड़ के अरे हमको बन जाओ। हम ही तुम्हाके 1000 रुपए मसवारा दिबे, अरे गाड़ी भी दिबे, बाड़ी भी दिबे। চাইনে আমি আপনার ওই বাড়ি গাড়ি, আপনার ওই 1000 টাকার বেতনের চেয়ে আমার 25 টাকার মূল্য অনেক বেশি। আপনি এখন দয়া করে চলে যান। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। हम ही फिर আসবে, लेकिन एक बात सुनो विनोद बीबी, तुम्हाके দিতে भी হবে আর নিতে भी হবে। বাবা, ও বাবা, বাবা গো! হারামজাদি, এত বড় লোকটাকে তোর গেরাজ্জি হলো না? তোর কোন বাপ তোকে বাড়ি গাড়ি দেবে না? কে তোকে 1500 টাকা দিয়ে পুষবে? থিয়েটারের ওই 6.5 ঘন্টা টাকায় তোর জীবন
এই একলাটি দাঁড়িয়ে আছো ওই গিরিশের সাথে নিরালায় মুলাকাত করবে বলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি বলিস রে ঋতু, মাথাটা সত্যি খারাপ হয়ে গেল নাকি রে? আর ঋতু, তুমি এই সাগর পার হয়ে এসে এই পচা খালে ডুবে মরেছো। তাই নাকি রে? নিজে বুঝতে পারছো না? সাত পাকের বোঝাকে বানতে পারলো না, টাকা যার কাছে মাটি, মিনময়ের মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলে আজ আজ তার এত অধঃপতন। বলিস কি রে, অধঃপতন? বলি অরিদু, গিরিশের বাড়িটা কদ্দূর রে? কেন যাবে নাকি? তা পায়ে পায়ে একবার গেলে হতো। ঢের পাগল দেখেছি মামা, এই তোমার মতো আর একটিও দেখিনি। সে তোমায় পোছে না আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। ঠাকুর ঠাকুর ঠাকুর, উনি আসছেন। উনি ডেকে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে, গিরিশ এসেছে, গিরিশ যা যা রাখালে গিরিশ ঘোষকে এগিয়ে নিয়ে আয়। তোমার ভীমরতি হয়েছে এই ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোকটা যদি খিস্তি খেউর করে? করুক না, দুটো ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালোটাকে গেরো দিয়ে রাখবি রে। এই ডাক্তার রাখাল বলরাম ডাকে। রাখালে রাখালে কাউকে ডাকিস নি বাবা, তার হয়তো মেজাজ ঠিক নেই। ভদ্রলোকের সামনে লজ্জা পাবে রে, লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নই? শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্র ভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, জয় মা। মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে, চালিয়ে যাব মন তরি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। ঠাকুরের সমাধি হয়েছে, ঠাকুরের সমাধি হয়েছে। জয় কালী, জয় কালী, জয় কালী। ঠাকুরের সমাধি হয়েছে। জয় কালী, জয় কালী। কে গো মাটিতে কেনে? গিরিশ নাকি? উঠে বসো, উঠে বসো, উঠে বসো। জয় মা। চতুর্দশ বর্ষ লাগিয়ে গিয়াছিলে বলে যার হরিগুণ গানে শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশমণি ধন্য হলো জগাই মাধাই। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন অতীত পাবন? বলো বলো, কে তুমি ঠাকুর? কে তুমি ঠাকুর? কে তুমি ঠাকুর? পায়ে হাত দিও না বলছি। তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা ছাই হয়ে যাবে, হুঁশিয়ার। ঠিক ঠিক, তুমি আপন হইতে হও আপনার। যার কেহ নাই তুমি আছো তার। আপনজনটি কাছে কাছেই আছে গো, তাকে চিনে নিতে হয়। গুরু না হলে চেনাবে কে? ঘটক গো, ঘটক। ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তা বলি, তোমার তো গুরু হয়ে গেছে। গুরু হয়ে গেছে? কেন?
তাহলে আকুল হয়ে কে তাকে ডেকেছিল? আমি দেখেছিলাম। কই, কখন? যখন গান বেঁধেছিলে। কি গান? বল না রাখালে গানখানা। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যা। যে আমার ইচ্ছা গান এখনো তো নাটকের খাতায় বন্দী হয়ে আছে। ও পরমংশ আপনি জানেন কেমন করে? বিঘনাভিক কি? এ বেটা একেবারে বুঝলু। এদের মধ্যে ওটা কি রে? বেটা সব দিকে খেয়াল আছে। মদের বোতল। খাবো না তো কি, খাবো না তো কি? গিরিশ ঘোষ কাউকে ভয় করে নাকি? হ্যাঁ, একই এর মধ্যেও তুমি। নেভার মাইন্ড, আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। কি মদ! উপরে মদের লেভেল শট আর ভেতরে অমৃত। যাকে আমি আস্ত গিলে খেলুম সেই মানুষ সামনে দাঁড়িয়ে হাসছে। ভরে বিশ্ব কে তুমি আড়ালে বসি হাসিতে কৌতুকে? আমি অভাজন আজীবন করিয়াছি পাপ। আসুন মাস্টার মশাই। কোথা থেকে আসছেন? নিমতলা থেকে। কেন, মরা পোড়াতে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, নিজের মড়াই পোড়াতে গিয়েছিলাম, কিন্তু আগুনে ধরলো না। জানো বিনোদ, কাল সারা রাত আমি শহরময় ঘুরে বেরিয়েছি, কিন্তু নিজের বাড়ি আর আমি খুঁজে পেলাম না। চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। না বিনোদ, আজ আমি তোমার বাড়িতে অতিথি, না খেয়ে আমি যাব না। আপনি আমার বাড়িতে খাবেন আমার হাতে? আপনার জাত যাবে না? আমার এটোকাটা পরিষ্কার করে তোমার জাত যাবে কিনা সে কথাই ভাবছি। ও কথা বলে আমাকে আর অপরাধী করবেন না মাস্টার মশাই। বিনোদ, বলুন। দেখো, আমায় তুমি ভুল বোঝো না, আমার অপরাধ নিও না।
দেখো, প্রয়োজন তো কোনো যুক্তি মানে না, কিন্তু তুমি তো থিয়েটারকে বড় ভালোবাসো, তাই না? প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রতাপ জহুরি আর থিয়েটার করবে না বলে দিয়েছে, তার গুরমুখ রায় আবার গুরমুখ রায়? কি উঠো না, সে আমাদের জন্য থিয়েটার করে দেবে বলেছে। কিন্তু আপনি তো তার শর্ত জানেন মাস্টার মশাই। দেখো বিনোদ, কথাটা আমার নিজেরই বলতে ভালো লাগছে না, কিন্তু আর কোনো ধনী ব্যক্তিও তো এগিয়ে আসছে না, তাই থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ? থিয়েটারের স্বার্থ তো আমাদের সকলের মাস্টার মশাই। তাহলে সমস্ত ত্যাগ স্বীকারের দায় কি আমার একার? আপনি তো জানেন আমি আর আগের জীবনে ফিরে যাব না। তুমি বলেছিলে আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করুন, আমার যতটুকু বিদ্যে জানা ছিল সব তোমাকে আমি উজোর করে দিয়েছি বিনোদ, কিন্তু তাই বলে প্রতিদান আমি চাই না বিনোদ, প্রতিদান আমি চাই না। তুমি তোমার আদর্শ নিয়ে সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি মিথ্যেবাদী নই, আমি অকৃতজ্ঞও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এই এত বড় একটা মহাযজ্ঞে আমি আমারই তুচ্ছ জীবন আহুতি দিলাম। না বিনোদ না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদানি হোক আমি চাই না। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা তো সব কৃমিকীটেরও অধম। মা দিদিমার মতো আমিও কালের স্রোতে গা ভাসিয়ে দেব। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসেন কিনা। শুধু একটাই অনুরোধ মাস্টার মশাই, নতুন যে রঙ্গালয় গড়ে উঠবে তাতে অভিনেত্রীরাও যাতে অভিনেতাদের সমান মর্যাদা পান। আপনি যান, আমি প্রস্তুত। না বিনোদ না, থাক। আপনি গুরমুখ রায়কে পাঠিয়ে বিনোদ, তোমার এই ত্যাগকে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু এই গিরিশ ঘোষ তোমার এই মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। কি অভিশপ্ত জীবন ঠাকুর। আমি ভালো হতে চাইলেও কি ভালো হতে পারবো না? আমি ফির আসিয়াছি বিনোদ মেরি জান। তুমি এসো, আমি তোমার প্রস্তাবে রাজি। হ্যাঁ সে আমি শুনিয়াছি। তাহলে কাল থেকেই কাজ আরম্ভ করে দাও। কাল কেন? আরে अभी কাম শুরু করিয়া দিবে। কত টাকা লাগবে তুমি জানো? কত টাকা? 20, 30, 40, कुछ परवाह नहीं, लेकिन हमारे एक तो बात सुनो विनोद बीबी, थिएटर हम तैयार करिया दिवे, लेकिन थिएटर का नाम हमें विनोदिनी थिएटर। আমার নামে? हाँ, कोई आदमी का ऑब्जेक्शन हमें ना सुनबे। 1 से बरस बाद जब तुम ना थकबे हमी भी ना थकबे, तमाम बंगले का लोग मालूम करबे विनोदिनी एक महियसी जना ना था, वही के लिए गुरमुख राय ने ये थिएटर बनाया दिया। बोलो प्यारी, तुम्हें खुशी হয়েছো? আমি খুব খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি। तब आंख में आंसू क्यों है विनोद बीबी? আনন্দে রায়, আনন্দে। আজ আমার আনন্দে সীমা নেই রায়, আজ আমার আনন্দে সীমা নেই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পথে পদ করেছি অর্পণ, রঙ্গ ভালোবাসি ঈদে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। দাসু, তুমি মাথায় সাজতে পারবে? কেন? আজ আবার মাথার কি হলো? আরে তার মায়ের অসুখ। বউটা মরে না, রোজ অসুখ আর রোজ ফিট হয়। আরে সাজতে পারবে কিনা বলো? না মশাই, আমি ওসব সাজা টাজার মধ্যে নেই, আমি সাজলে ম্যানেজ করবে কে? এসো, পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছে। সে কি, ঠাকুর রামকৃষ্ণ এসেছেন এই নরক দর্শন করতে? নিমাইকে ভালো করে সাজিয়ে দাও। থামুন না। রামদা, সে চেষ্টা হৃদয় অনেক করেছে, পারলে সে বেঁধে রাখতো, কিন্তু ঠাকুরের সেই এক কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখো দেখি, আজকে আমার মাথায় আসেনি, আমি এখন কি করি? ও রামদা, বলো না, একটা উপায় বলো না। তুমি উপায় করবার কে হে? ঠিক। নিরুপায়ের তিনিই তো এসেছেন। ঠিক,
মুখম করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। চলো চলো, ঠাকুরকে নামিয়ে আনবে চল। এতটুকু পথ তিনি একা আসতে পারবেন না। বলেছিলুম না ঠাটার যাত্রায় লোক শিখতে হয়। এই দেখো কত লোক এসেছে চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে শুধু চৈতন্যের না। দাসু, রামদাকে আর হৃদয়কে সামনের সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। বলো কি গিরিশ? আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, পয়সা দিন। ওরা শালা বলে কি রে, আমি সব কিছু মানুষ, পয়সা পাবো কোথায়? বারবার তোমায় আমি বারণ করলাম এসব জায়গায় তুমি যেও না, শুনলে শুনলে আমার কথা? আর তাই যদি এলে তো বিনা টিকিটে বসতে চাইছো কোন বিবেচনায়? বলি আমি কি পয়সা আনিনি ভেবেছো? ও তোর কাছে আছে, তা দেখ 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 শোন, তোদের তো আর পয়সা নেবেনি, যা আছে গেঁচেটা বার কর, তুই গুনে দেখ, যা আছে তোদের জন্য দিয়ে দে। ঢের ঢের বেহায়া সন্ন্যাসী দেখেছি, এই তোমার মতো আর একটিও দেখিনি। আরে বার করে গুনে দেখ না রে। গিরিশ বাবু, হয়ে যাবে হয়ে যাবে। গিরিশ বাবু, সেকেন্ড বেল বেজে গেছে। আপনি এখনো ঠাকুরকে দাঁড় করিয়ে রাখবেন? আপনি বলুন, তোদের বসিয়ে দিই। না, এই 4 4 8 আনা আর 2 আনা 10 আনা 11 12 13 14 15 16 16 আনা হয়েছে, 16 আনা হয়েছে। নে নে ধর শালা, তোকে আমি 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, তাই দাও। 16 আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, চরিত্রহীন, ভক্তিহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার পায়ে টেনে নাও ঠাকুর। সভ্য সমাজের অবহেলিত আত্মীয় বান্ধবদের বঞ্চিত এই অভাগাদের মাঝখানে নিজ গুণে তুমি এসেছো যদি অহেতুক কৃপা সিন্ধু। বাংলার এই রঙ্গশালার প্রত্যেক ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। তুমি আমার পুণ্য নাও, পাপ নাও, ভালো নাও, মন্দ নাও, জ্ঞান নাও, ভক্তি নাও, দেহ নাও, মন নাও, আমায় শুধু তোমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে দাও, তোমাকে দাও, তোমাকে দাও। এইখানে বসুন, এইখানে বসুন। আপনারা আর কিছু সময় অপেক্ষা করুন, আমাদের নাটক এক্ষুনি শুরু হবে। আজকের নাটক চৈতন্য লীলা। সাজের বেলায় কদমে তলায় বাঁশি বাজায় কে? সাজের বেলায় কদমে তলায় বাঁশি বাজায় কে? শোনো শোনো রসবতী, অলসতী, দুটো মনের কথা কই। তোরা তো সকলই এলি, আমার লাগর এলো কই। যমুনায় জল আনতে গেলাম, কলসি লয়ে কাখে, শাশুড়িয়ার ননদিনী উকি দিয়ে দেখে। আমার যৌবনে লেগেছে আগুন, তারে ডেকে আন। মনের তলায় খই হয়ে যায় ভালোবাসার ধান। এ বেদ, চল গে একটু মাল খাই গে। নিমাই পণ্ডিত খেপে গেছে, সে বাড়িতেই থাকে না। চল জগা, ওর বাড়ি আজকে লুট করেছে। না ভাই, আমি দুদিন ওত পেতে ছিলুম। বেটার বাড়ির পাশে ভারী সাপ, দুদিনই সাপে খেতে খেতে বেঁচে গেছি। ওর শালা নুনি তোরা শরীরে হয়ে গেছে, সাপে খাবে। ভাইকে শালা বলতে আছে রে শালা। আরে তোর আক্কেলকে বলি রে, তোর আক্কেলকে। চল না কীর্তন শোনা যাক। বেটারা বেটারা বেড়ে খোল বাজায়, চাকম চুকুম ভুস ভুস ভুস। তুই দেখছি বৈরাগী হবি। তো 14 পুরুষ বৈরাগী হবে। আরে ভাই রে, 14 পুরুষ তোলে রে শালা। নে
নে নে নে ভাই, রাগ করিস নে। তুই আয় ছুটে আয় হাঁ করে, আমি মাল দেব তোর গাল ভরে। এই ওই একবারটা হেলতে দুলতে গান গাইতে গাইতে এদিকে আসছে। চল আমরা ঘাপটি মেরে বসে থাকি, আজকে নিক্ষাপ মারবো। ভার শুদ্ধ মারিস রে, মরে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। কে রে বেটা হরি ভাজা? বাবা বাবা আমি অবধূত। আমি তোর জমের দুধ। তাহা তুমি বাবা যেই হও না কেন, একবার আমার সঙ্গে বলো হরি বল হরি বল হরি বল। শালা আজকে আমার এই যে হরি ভাজা শালা, তবে মর। কে কি নিতাই? কে তোমারই দশা করলে? কোন নরাধম তোমাকে আঘাত করেছে? সুদর্শন, কোথা সুদর্শন? তেজ ক্রোধ ব্যথা লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে। কৃপা করো জ্ঞানহীন দিন দুইজনে, দুটি ভাই জগায় মাথায় মোহ করে ফেরে অন্ধকারে। প্রেম দান করে তো পারে, হলে তব রোষ নিস্তার না পাবে কোনো কালে। মাথায় মারিল জগায় মারিল, দেখো দোহে ভয়ে জড় সর। প্রভু দুঃখ হর, পর হয়ে অভয় দান। আয় রে জগাই, তুমি কিনেছো আমারে, আমারে নিতাই রে। নিতাই রে রক্ষা করি। আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু রক্ষা করো, আমি নরাধম। তুমি মম প্রাণের দোসর, হরিময় হবে তব প্রাণ। পাবে পরিত্রাণ, করো হরি গুণগান। হরি দয়া করো, হরি দয়া করো। ওরে মেধ পায়ে ধর, পায়ে ধর। প্রভু আমার কি উপায় হবে প্রভু? যার কাছে অপরাধী তুমি, তার ক্ষমা বিনা তব নাহি কো নিস্তার। মহাজনী করেছ আঘাত, শত বজ্রাঘাতে নাহি হবে প্রতিশোধ। উপায় কেবল তার পায়। প্রভু দয়া করো, আমি অধম। হরিনাম গুণে যদি পুণ্য থাকে মোর, তবে আমি করি সমর্পণ। ধরো এ নতুন জীবন, হরি প্রেমে হও মাধোয়ারা। আরে জগা, আমার কোন রোগে ঠাঁই হবে? আমার অন্তরে যে আগুন জ্বলছে, আগুন। মাধাই তোকে আমি আমার পুণ্য দিয়েছি, যা তোর তোর আর কোনো ভয় নাই। আরে আরে জগাই মাধাই, হরি নাম বল। হরি নামে পাপ ভস্য হয়, তুলা যথা অনল পরশে। দীনবন্ধু করুণা সাগর, ভাবে যেই ভয় পায়। আদরে তাহারে দেন কোল, ভবসিন্ধু গক্ষুর সমান তার। হরি বলে ডাক রে অভয়ে, বলো হরি বল, হরি বল হরি বল। জয় জয় গৌরাঙ্গের জয়। হরি বল। এসো ভাই, মার পায়ে লইব বিদায়। নিমাই নিমাই নিমাই, কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী? মাতা দেহ অনুমতি। বাছা, তোরে আমি ছেড়ে নাহি দেব, যাস যদি মাতৃঘাতী হবি। মাগো সম্বর ক্রন্দন, দেবকার্যে কি হেতু নিষেধ করো? অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ, আনে নানা রত্ন ধন।
কৃষ্ণধন আমি এনে দিব। নিমাই বুঝো মনে জননী আমার, দেব কার্যে বহি দেহ ভার, অকল্যাণ হয় মাতা সে কার্য হেলনে। কিনে সংসারের অপবল, আছে মোর একটি বন্ধন, কেন তাহা করিবে ছেদন? তোমা বিনা গৃহ মোর অরণ্য সমান, বজ্রাঘাত করুণা হৃদয়ে। কৃষ্ণ বলে ডাকো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে ডাকিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। হরিনামে নাচিবে সংশয়, হেন হেন কার্য ভার মাতা পুত্রে রেখে দিতে নারো। এই ছিল এই নাই, কোথায় লুকালো? দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে শ্রী রাধা বল্লভ। নিমাই আমি ভবে একা। কেমন দেখলেন ঠাকুর? খুব ভালো, খুব ভালো। ভালো মন্দ সব একাকার হয়ে গেছে গো, একাকার হয়ে গেছে। সব রূপে তিনি খেলা করছেন। তা বড় ভালো লিখেছো, আর তোমাদের এত বড় ভালো হয়েছে। তা নিমাই কে সেজেছিল গো? আগে আমাদের বিনোদ এই গানখানা গিয়ে রোজ অজ্ঞান হয়ে যায়। ও বিনোদ, ও ঠাকুর এসেছেন, প্রণাম কর। হ্যাঁ ঠাকুর, দয়াল ঠাকুর, ঠাকুর এসেছো? এই ছেলেটি নিমাই সেজেছিল? ও ছেলে নয়, ও মেয়ে। খুব ঠকিয়েছিস তো। বেশ ছেলে, বেশ ছেলে। বল, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক। এত এত দয়া তোমার ঠাকুর, হে আহিদু কৃপা সিন্ধু। আমি মহা পাপী, আমাকেও তোমার এত দয়া। পাপ নেই রে, পাপ নেই মা, পাপ নেই। উঠে বস, কাঁদিস নে। সব রূপেই তিনি বিরাজ করছেন। সবাই সবাই তোরা আনন্দে থাক। ঠাকুর, ঠাকুর এরা সবাই আজ আপনাকে প্রণাম করতে এসেছে। ধর্ণা ধর্ণা রাখালে তোর সেই আনন্দের গানটা। আর তোরা সব ঘুরে ছুঁয়ে থাক।
ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। অমৃত বাংলা রঙ্গালয় আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের পদস্পর্শে তীর্থভূমিতে পরিণত হলো। দাশু, নতুন করে প্রোগ্রাম ছেপে আনো, সেই প্রোগ্রামের শীর্ষে লেখা থাকবে পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের পবিত্র নাম। জয় শ্রীরামকৃষ্ণ।